এই মাপের বাইরে যদি কোনো সেটআপ থাকে সেই সেটআপকে সঙ্গে সঙ্গে খুলতে হবে। এই চৌড়াই, তোকে যে বললাম ভিডিও করা বন্ধ আছে। চোখে যেমন লেওড়া ঢুকি নিয়ে বসে আছে, সবাই আসছে দেদার ভিডিও বানাচ্ছে চলে যাচ্ছে। হ্যালো ডিজে লাভার বন্ধুরা, আমার নাম মদন। আমার সাথে না হাসলে দিয়ে দেবো কিন্তু চোদন। মারা একটু ইয়ার্কি করে ফেললাম আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পাওয়ার মিউজিকের সামনে, আর আমার সামনেই আছে পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক পুরো ফিটিং কমপ্লিট। এবার কিন্তু লেওড়া সেই লেভেলে টেস্টিং শুরু করতে চলেছে। সবাই কিন্তু হাতে বোরোলিন দিয়ে দাঁড়াবে। কি জানি মারা কার কোন জিনিসটা ফেটে যাবে পাওয়ার মিউজিকের ব্যাসের আওয়াজে, সেটাই বোঝা মুশকিল। পাওয়ার মিউজিক পাওয়ার উড়িয়ে দেবে সবারই টাওয়ার। গোটা হরিদ্বার দেখবে পাওয়ার মিউজিক কি জিনিস। এই চৌড়াই, তোকে যে বললাম ভিডিও করা বন্ধ আছে, আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? কে রে মারা, কে বললো ভিডিও করা বন্ধ আছে? আমি বলেছি আমি। কেন, কি হয়েছে? ও মারা, বেঙ্গল থেকে এসছি বলে লেওড়া আমাদের কোনো সম্মান নেই নাকি? এখানে তো এসে দেখছি গোটা চারিদিকের লোক ভিডিও করছে, সবাই ভিডিও বানাচ্ছে যে যা খুশি, ছেড়েও দিচ্ছে। আর লেওড়া বেঙ্গলের ইউটিউবাররা ভিডিও করলেই দোষ। কে ভিডিও করছে? কেউ ভিডিও করছে না, সবারই ভিডিও করা বন্ধ আছে। তুইও ভিডিও করা বন্ধ করে রাখ। ভিডিও করা বন্ধ আছে, চোখে যেমন লেওড়া ঢুকি নিয়ে বসে আছে, সবাই আসছে দেদার ভিডিও বানাচ্ছে চলে যাচ্ছে। উনি যেমন মারা শুধু আমাকেই দেখতে পাচ্ছে, বেঙ্গলের লোক বলে আমাদের কোনো সম্মান নেই। ভিডিও তো বানাতে দিবি না সেটা বললেই হয়ে যায়, এত নকরাবাজি করার কি আছে? আরে ভাই রেগে যেও না, ভিডিও বানাবি, দাঁড়াও সেটআপটা আগে টেস্টিং হোক। আরে পীযুষ দা, তুমি আমাদের ভাই ভাই লোক আছো, কিন্তু এরা কি বলছে দেখো, সবাই এখানে এসে ভিডিও বানাচ্ছে, তার বেলায় কিছু হচ্ছে না। শুধু বেঙ্গলের ইউটিউবাররা ভিডিও বানালেই ভিডিও করা দোষ। নিয়ম তো সবারই জন্য এক হওয়া চাই নাকি? হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা রেগো না, চুপ করো, ভিডিও বানাবে। না এখন ভিডিও বানানো যাবে না, আমরা যখন বলবো তখন ভিডিও বানাতে হবে। আরে ধ্যাত তার মারা ভিডিও বানাবে, লাউড়া এখান থেকে চলেই যাব। এর থেকে আমাদের বেঙ্গল অনেক ভালো। আর যাই হোক, অন্তত ভিডিও করতে কেউ কোনোদিন বারণ করেনি। ঠিক আছে, যা তো বড়া, যা, ভিডিও করতে হবে না তোকে। হ্যাঁ তো মারা, হ্যাঁ চলে যাবো, এখনই যাবো। এই তোরা কি নিয়ে এত ঝামেলা করছিস রে? বক্স বাজার আগে এত ঝামেলা? বক্স বাজলে তাহলে কি হবে? তোদের ডিজে বক্স কি খুলে দেবো? আরে ডিজে বক্স খুলে দেবো মানে এসব কি বলছেন স্যার? ডিজে বক্স খুলে দেওয়ার জন্য আমরা কি এখানে ডিজে বক্স লাগিয়েছি নাকি? আরে এ তো সেই পুলিশগুলো আবার এসেছে। কিন্তু হাতে ডান্ডা এনেছে কেন? ডান্ডা দিয়ে কি শালা এদেরকে ঠান্ডা করবে, নাকি ডান্ডাটা ওদের পেছনে গুঁজে দেবে? জানি লাউড়া কি করে সেটা জিজ্ঞাসাই করি। বলছি স্যার, আপনারা এসেছেন এটা ভালো জিনিস, কিন্তু সাথে এই ডান্ডাটা কেন এনেছেন এটা কি একটু জানতে পারি? আরে সবারই ডিজে বক্সের একটা হাইট আর লেন্থ বেঁধে দেওয়া হয়েছিল, আমরা দেখতে বেরিয়েছি সেই হাইট আর লেন্থের মধ্যে সেটআপগুলো বাঁধা আছে কিনা। 10 ফুট বাই 12 ফুট এই মাপের বাইরে যদি কোনো সেটআপ থাকে সেই সেটআপকে সঙ্গে সঙ্গে খুলতে হবে। লে বাড়া, এ তো আজব নিয়ম। আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে এরকম বালের নিয়ম নেই, বরং আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যত খুশি সেটআপ লাগাচ্ছে। কিন্তু লাউড়া এখানে এরকম নিয়ম কেন? কি জানি মারা, যেখানকার যেমন ব্যাপার। বলছি স্যার, আমাদের সেটআপ তো ছোট করেই লাগানো আছে, এরপরে আবার কি মাপঝোপ করবেন? না, আমরা খবর পেয়েছি তোমার সেটআপ অনেক বড় করে লাগানো হচ্ছে, তাই আমরা বাঁশ এনেছি, বাঁশ দিয়ে মেপে সেটআপকে খুলে দেব। বড় করে বলতে স্যার, আপনারা 3 থাক তুলতে বলেছিলেন, আমরা 4 থাক তুলেছি, 1 থাক এক্সট্রা তোলা আছে। এর জন্য কি এমন হয়েছে? এত দূর থেকে সেটআপ এনেছি, একটু সবাই দেখুক। এত বড় একটা সেটআপ যদি ছোটখাটো করে বাঁধা হয় তাহলে কি আর বাজবে? আরে ভাই, রুল তো সবার জন্য এক হবে নাকি? তোমার জন্য আলাদা, অপর টিমের জন্য আলাদা, এটা তো হতে পারে না। আমরা তাহলে কি বাঁশ নিয়ে নিজেদের পেছনে ঢুকাবো বলে বেরিয়েছি নাকি? তোমাদের বক্সের হাইট দেখে মনে হচ্ছে 1 থাক বক্স খুলতে হবে, চটজলদি খুলে ফেলো দেখি। আরে স্যার, রিকোয়েস্ট করে বলছি সেটআপ আর খোলাবেন না। এমনিতেই এদিক ওদিক সেটআপ নিয়ে গিয়ে আমরা ক্লান্ত, এরপরে যদি সেটআপ খুলতে হয় তাহলে একটা ব্যাপারটা কেমন হয়ে যায় না? সে ব্যাপার যেমনই হোক, তোদেরকে সেটআপ খুলতেই হবে 1 থাক। আমি তোদের কোনো কথা শুনবো না, না হলে কিন্তু সেটআপ বাজানো ক্যান্সেল করে দেবো। এটা করলে কি তোদের ভালো হবে? না স্যার, আমরা সেটআপ 1 থাক কমিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই তো লক্ষ্মী ছেলের মতো কথাবার্তা। লে মা, এইটুকু সেটআপ বাঁধলে তাহলে কি রকম আর বাজবে পাওয়ার মিউজিক? যদি একটু ধামাকা সেটআপ লাগিয়ে ধামাকা না করতে পারলো তাহলে আর কি বাজলো লেওড়া। কি জানি মারা, এখানকার পুলিশের কি নিয়ম সে এখানকার সরকারই জানে। তাহলে তো দেখছি আমাদের বেঙ্গলের থেকেও এখানে বক্স বাজানো বেশি কঠিন। এত নিয়ম, এত গাইডলাইন, পুলিশ এসে বক্স খুলে চেক করছে। হ্যাঁ, সে যা হয়েছে, বক্স তো খোলা হয়ে গেছে,
এই এগুলো বক্সগুলোকে তোরা সরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে টেস্টিং করতে হবে, তারপরে রোড শো শুরু করতে হবে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ সেটাই তো, অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। টেস্টিংটা শুরু করো পিচুস দা। হ্যাঁ হ্যাঁ, আমি টেস্টিং শুরু করতে বলছি। আজ লেওড়া এই ছোট সেটআপ নিয়ে এই পুরো ধামাকা করে দেবো, ধামাকা। পুরো হরিদ্বার দেখবে কোন সেটআপ আমরা এই বছর নিয়ে এসেছি। পাওয়ার মিউজিক পাওয়ার, উড়িয়ে দেবে সব সেটআপের টাওয়ার। পিজুস দা, তাহলে টেস্টিং শুরু করা যাক নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই, চলো চলো টেস্টিং করা যাক। এই মেন অপারেটর, টেস্টিং করো। আরে বাস, ওই দেখ লেওড়া টেস্টিং হবে পাওয়ার মিউজিক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডন এইখানে হরিদ্বার কাঁপাতে এসেছে। হরিদ্বারের সেটআপ গুলো শালা আজ বুঝে যাবে পশ্চিমবঙ্গের পাওয়ার মিউজিক কি জিনিস। সামনে এলেই করে দেবে পুরো ফিনিশ। পাওয়ার মিউজিক মারবে বেশ, সব সেটআপের অবস্থা শেষ। মারা সেরা সেরা। আরে ফুটো, তুই কবে থেকে এরকম শায়রি বলতে শিখলি ভাই? আরে লেওড়া বল্টু দা, শায়রি বলছি না গো, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে এই সেটআপটাকে দেখে। আরে তাই নাকি? এ তো বিশাল ব্যাপার রে তোর। দেখিস তুই আবার না কবি টবি হয়ে যাস, তাহলে আবার তোর দেখা পাত্তা পাবো না। খুব ফেমাস হয়ে যাবি, সেলিব্রিটি হয়ে যাবি বটে। আরে না গো মারা না, আমি কি আর রাজুদার পরোটা নাকি যে রাতারাতি ভাইরাল হয়ে যাব? আমি হলাম ফুটো, ফুটো ফুটো আমার নাম। পাওয়ার মিউজিকের বেসের তালে তালে নাচ করাই আমার একমাত্র কাম। এই তো লেওড়া, এবার পাওয়ার মিউজিক শুরু করছে। अब बेस के साथ साथ कंप्लीट साउंड टेस्टिंग करेंगे। पावर म्यूजिक के बेस के प्रेशर से मौसम बिगड़ने वाला है। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go! আরে লেওড়া, সেই লেভেলের টেস্টিং, সেই লেভেলের টেস্টিং। এইরকম টেস্টিং বাপের কালে দেখিনি। তাহলে টেস্টিং পছন্দ হয়েছে? আরে পছন্দ মানে ছেলেমেয়েরা বিরাট পছন্দ হয়েছে। এই বছর পাওয়ার মিউজিকের জলবা গোটা হরিদ্বার দেখবে। সবকিছু ঠিকঠাক আছে তো? আরে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, কিচ্ছু ভুলভাল নেই। এই সেটআপ নিয়ে যখন রোড শো করবো তখনই সবাই বুঝে যাবে কি ঠিক আছে আর কি ভুল আছে। তাহলে বাপের জীবনে এত এত সেটআপ দেখেছি, কিন্তু এইরকম বেস মারা সেটআপ আমি এর আগে দেখিনি। লেওড়াই বেস মারছে না বোম করছে, আমি তো ঠিক বুঝতেই পারছিলাম না। আর একটু হলে তো আমার ইয়েটা ফাটবে ফাটবে করছিল, মানে বুকটা আর কি। হরিদ্বার রাস্তা পুরো কাঁপিয়ে দেবো। এই বছরে এর হরিদ্বারের সেরা ডিজে, সেরা পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিকের সামনে এসে কম্পিটিশন করলে সালা জমের দুয়ারের দরজা দেখিয়ে দেবো একবারে।